বন্ধুরা, আমি কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে কয়েকটা নতুন ধরনের ফর্মুলা দেখাচ্ছি কিভাবে মানুষ জিনিস নষ্ট না করে যত্ন করে রাখা যায়। যেমন আমরা আদাটাকে আমরা খুব ভালো করে এরকমভাবে কুড়িয়ে তারপর রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে আমরা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারি। সেই আদাটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে আগে কুড়িয়ে নিচ্ছি। এখন আমি শুকাতে দেব। এখন তো রোদ্রের প্রচণ্ড তাপ। দেখেন আদাটাকে আমি কি সুন্দর করে শুকিয়ে এনেছি। বাইরে থেকে কি প্রচণ্ড রৌদ্র, আদাটা কি সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আদাটা কি সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। দেখেন আদা সুন্দর করে আমরা কৌটোতে ভরে রেখে দিতে পারি যখন আমাদের দরকার হয়। আর আদা বেটে নিতে হয় না বা মিক্সিতে দিতে হয় না, একবারে গুঁড়ো করে যতটুকু আদার দরকার ততটুকু আদা আমরা দিয়ে দিতে পারি। আমার এই নতুন ফর্মুলাটা যদি আপনারা প্রথম থেকে দেখেন তাহলে আপনারা এই ফর্মুলাটা নিজেদের ঘরে করেন, তাহলে দেখবেন আদা আর এইভাবে নষ্টও হবে না। আর যখন তখন আদার জন্য বসে থাকতে হবে না যে আদাটা মিক্সিতে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। কৌটোতে আমরা যখন হলুদ গুঁড়ো করে রেখে দিই, মরিচ গুঁড়ো করে রেখে দিই, এইভাবে আপনারা আদাটা সুন্দর করে এইভাবে কুচিয়ে তারপর রোদ্রে দিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তারপর কৌটোতে ভরে রাখলে আদাটা নষ্টও হয় না, আর আস্তা আদাও নষ্ট হয় না, আর গুঁড়োটা নষ্ট হয় না। এই বলে আমি নতুন একটা ফর্মুলা আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদের আরেকটা নতুন ধরনের জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আমাদের ধনেপাতা। ধনেপাতা এখন বাজারে আছে ঠিকই, কিন্তু সেরকম টেস্টি নাই। কিন্তু তবু আমরা ধনেপাতা কিনে আনি। আমি কি করলাম, ধনেপাতাগুলিকে সুন্দর করে ভালো করে ধুয়ে, বাজার থেকে এনে ধুয়ে তারপরে সুন্দর করে মুছে তারপরে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে দিতে দিলাম। তো রোদ্রে শুকিয়ে গেল। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রোদ্রে শুকিয়ে ধনেপাতাটা কি সুন্দর কালার থাকে। আমরা অনেক সময় ধনেপাতা দেওয়ার জন্য তরকারিতে একটু ধনেপাতার গন্ধ করলে খুব ভালো লাগে, তখন আমরা এটাকে 1 চামচ পাউডার এটার সঙ্গে তরকারির মধ্যে মিশিয়ে দিলে আমাদের ধনিয়ার গন্ধ পাওয়া যাবে। আমি এটা নিজেই ঘরে অ্যাপ্লাই করেছি, দেখলাম যে ঠিক ধনেপাতার গন্ধ হয়। আর এখন আমি মিক্সিতে এটা গুঁড়ো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ধনেপাতার গুঁড়োটা কি সুন্দর হয়। দেখলেন তো, আমি ধনেপাতাগুলিকে শুকিয়ে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। কি সুন্দর সবুজ রঙটা কীটুকু পাল্টিয়েছে? পাল্টায়নি, ঠিক সবুজ রঙ আছে। এক খুব সুন্দর সেন্ট, দারুণ সেন্ট এই ধনেপাতাটার। তার জন্য এখন আমি এটা থেকে একটা কৌটোতে ভরে নিচ্ছি। কৌটোতে ভরে তারপর যখন আমি একটা ভালো মাছের ঝোল রান্না করব তখন 1/2 চামচ ধনেপাতা গুঁড়ো আমি তরকারিতে দিয়ে দেব। খুব টেস্টি হবে তরকারিটা। তার জন্য বন্ধুদের বলছি, এখনও বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে। আপনারা শুকিয়ে নিন, শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে তারপরে কৌটোতে ভরে রেখে দিন। দেখবেন তরকারি খেতে খুব ভালো লাগবে, কারণ তখন তো আর ততটা ধনেপাতা বাজারে পাওয়া যায় না। তাই আমি আপনাদের জন্য এবার 2 নম্বরে পরে এখন 3 নম্বরও আমি দেখাচ্ছি। সেটা হলো টমেটো। নমস্কার বন্ধুরা, এটা হলো আমার 3 নম্বর ফর্মুলা। সেটা হলো টমেটো। যা বাজারে পাওয়া যাচ্ছে সেই টমেটোটাকে আমি 4 পিস করে কেটে তারপরে কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলিকে আমি কিভাবে শুকিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে এইভাবে আমি টমেটোগুলিকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি যে টমেটোর কালারটা কীরকম হয়। আর আমরা যখন একটা টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করি বা কোনো সবজির মধ্যে টমেটো দিতে ইচ্ছা করে, তখন আমরা এই টমেটোর গুঁড়া 2 চামচ করে তরকারিতে দিয়ে দেবো। খুব টেস্টি হবে। তার জন্য আমি মিক্সিতে গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি। আমি টমেটোগুলিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা চালনি চেলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে টমেটো কি সুন্দর করে গুঁড়ো হয়ে গেল। এখন আমি এই টমেটোগুলিকে কৌটোতে ভরে রেখে দেব। তারপর যখন আমি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব টমেটোর তরকারি, তখন কিছুটা টমেটোর গুঁড়ো এটাতে মিশিয়ে দেব।
তারপর দেখবেন একটু টক টক স্বাদ হচ্ছে, অরিজিনাল টমেটোর মতোই লাগবে, তবে টুকরো পাওয়া যাবে না, তবে গুঁড়োটা পাওয়া যাবে। এই বলে আমি বন্ধুদের বলছি যে এই 3 নম্বর ফর্মুলাটা দেখালাম, আপনারা যদি প্রথম থেকে এটা দেখে থাকুন তাহলে এটা নিজেরা করতে পারেন, বাড়িতে করে খেয়ে দেখুন যে কীরকম স্বাদ হয়েছে টমেটোর তরকারিটা। এই বলে আমি বন্ধুদের আমার এই যে নতুন আমি যে আপনাদের ফর্মুলাগুলি দেখালাম, আপনারা এইগুলি ফর্মুলাগুলি কীরকম লাগলো এই বলে বন্ধুদের বলছি যে আমার এই ফর্মুলাগুলি দেখে আপনারা করুন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা আমার পাশে থাকুন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।